সামনে একজন ফ্রেন্ড ওয়েট করতেছে, ফ্রেন্ডের কাছে যাচ্ছি। তাকে নিয়ে আমি আরেকটু সামনে মোড়ে যাব, সেখানে সবাই ওয়েট করতেছে। তাহলে হুট করে প্ল্যান করছি, কালকে রাতেই কথা হয়েছে। আজকের ব্লগটা হচ্ছে খুলনা টু যশোর জেস গার্ডেন। ওয়েট করতেছে, সে বলতেছে যে ভিডিও পরে করতে, তার নাকি লেট হয়ে যাচ্ছে। ফয়সাল কই? সবাই মোড়ে, হ্যাঁ সবাই মরে বলে চলো। কি কই? কি কই? আমি তো কিছুই জানি না। 6:45 বলে ট্রেন। কে বলছে? সারি টিকিট কাটা হয়ে গেছে। তুমি নাটক কম করো, তুমি কালকেই বলছো 7:15। ওই তো তা এখন ওই 6:45 কেটে ফেলাইছে। তাহলে হবে 6:33। হ্যাঁ ওই ট্রেন 10 মিনিট লেট করে। ও, তোমরা ওই হিসাবে যাচ্ছ? যদি মিস হয়ে যায়? মিশে গেলে আর টাকা ফেরত দেবো। ও, মিস হয়ে গেলে পরে ট্রেনে যাবো, সকালবেলাতে অ্যাভেলেবেল ট্রেন আছে, সমস্যা নাই। টাকা টাকা এই যে ভাই, ভিডিওর ভিতরে এসে বুড়িবান দৌড়াতে দৌড়াতে আসতেছে। যা ওঠ, রিক্সা ওঠ। ভাই পয়রা কোনো কাজ করছে? কত বলে তো কত কাজ। হ্যাঁ ওরে আল্লাহ রে পার। ও বলে কাকি আমার নাকি 7:15 দেয় নাই। বলে তো হচ্ছে কি হালাই গেছে আল্লাহর ও পার। যায় কইছে কি সাইডে টিকিট দেন। টিকিট দিয়ে দিছে রানিং হইছে। আর ও কয় কি রানিং শেষ। 7:15 তো সিট নেই। 36 বাজে, এই টাইমে তো আমরা যাইই পারবো না। আরে ট্রেন ছাড়ে মিনিমাম 7টায়। ভাইবো তো আমার এই কথা কইনি, আমি তো আমাদের ভাইরাল পারসন। হ্যাঁ, তোর জন্য আমার ভিডিওতে সব থেকে কম ভিউ হয়েছে। আমার জন্য তোর ভিডিওতে তোর চেহারা কেউ দেখতে চাই না। সিন্ডিকেট সাডেন প্ল্যান সাকসেস হচ্ছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের ভাইপো পাল পাকা সোনা পাকা কালকে কিছু না বলে আগে 15-20 মিনিট আগে গ্রুপে মেসেজ দেয় যে 6:45 টাকা আর কালকে রাতে বেলা কয়ে দে মুখোমুখি সিট নিস লুডু খেলতে সুবিধা হবে না। ও কিনেছে তাই খালি ভাইপো আর আল্লাহ কাকা রেল স্টেশনে এসে পৌঁছাইছি একদম টাইম টু টাইম। ছিল কপোতাক্ষ এক্সপ্রেস। ট্রেন ছিল 6:45। আমরা হচ্ছে ঈদের সময় 2-1 মিনিট লেট হবে। আমরা টাইম টু টাইম ঢুকে পড়েছিলাম। ট্রেন হাই বয়স আমি কথা বলতেছি। তা একদম ট্রেন টাইম টু টাইম ছিল তাই আমরা স্টেশনে ঢুকছি যে কে একটা মুহূর্ত ছিল না দেখলে বোঝার মতন না। আর আমরা দৌড়াতে দৌড়াতে ট্রেন ধরার চেষ্টা করছি। তো আমরা সরি দুঃখিত, আমরা 6জনই দৌড়াতে দৌড়াতে চেষ্টা করছি, কিন্তু ট্রেনটি ধরতে পারিনি। ট্রেন মিস হয়ে গেছে আমাদের কাউন্টারের সামনে। আমরা দ্বিতীয় ট্রেনের টিকিটটি কাটব। দ্বিতীয় ট্রেনের টিকিটটি এখন আমরা কেটে ফেলবো। এইটা হচ্ছে খুলনা নিউ মার্কেট বাইতুন নূর জামে মসজিদ। আমরা যশোর রেল স্টেশনে এসে সালাম
আমরা যশোর রেল স্টেশনে এসে ট্রেন থেকে নামলাম কেবল। এখন আমরা জেস গার্ডেনের উদ্দেশ্যে এখান থেকে অটো রিজার্ভ করবো। আমরা টিকিট কনফার্ম করে তারপর এখান থেকে রওনা হবো ইনশাল্লাহ। আমার ফ্রেন্ডরা, আমরা এখানে সকালের নাস্তাটা সেরে নিব, দেন আমরা রওনা করব। আমরা সকালের নাস্তা শেষ করলাম এবং অটো রিজার্ভ করে জেস গার্ডেনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। যশোরের রাস্তাঘাটগুলো খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখলে প্রাণ জুড়িয়ে যায়। আসলে যশোর শহরটি খুলনা বিভাগের সব থেকে বড় একটি জেলা। যদি খুলনা শহর বিভাগ হিসেবে স্বীকৃতি না পেত, তাহলে যশোর জেলা বিভাগ হিসেবে স্বীকৃতি পেয়ে যেত। অবশেষে আমরা জেস গার্ডেনের সামনে চলে আসলাম। অনেক লোক দেখতে পাচ্ছি, সামনে গিয়ে দেখি কি অবস্থা। এখানে এখনো ওপেন হয়নি, সবাই ওয়েট করতেছে। আমরা এখন টিকিট কাটবো। অবশেষে দীর্ঘ 1 ঘন্টা টাকার পর ওয়েট করার পর কাউন্টার ওপেন হয়েছে। আমাদের ফ্রেন্ডরা এখানে যে টিকিট কাটতেছে। আমরা হাঁটতে হাঁটতে আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে এসে পৌঁছালাম, জেস ওয়াটার গার্ডেন। আমরা এখন এখান থেকে টিকিট ক্রয় করব। জন প্রতি টিকিটের মূল্য 250 টাকা। আমরা টোটাল 6 জন 1500 টাকা দিয়ে 6টি টিকিট গ্রহণ করলাম। গেট ওপেন হলো, প্রত্যেকের টিকিট প্রত্যেকের হাতে নিয়ে যেতে হবে। আমরা এখন গেটের ভিতরে ঢুকতেছি, টিকিট দিয়ে দিলাম, ভিতরে ঢুকলাম। খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর মনোরম দৃশ্য, দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। আমাদের সেই কাঙ্ক্ষিত জেস ওয়াটার গার্ডেন। এখানে আসার জন্য আমরা খুলনা থেকে ট্রেন জার্নি করে যশোরে এসেছি। এখান থেকে লকারের টিকিট নিতে হবে। লকারের টিকিটের মূল্য 150 টাকা। আমরা লকারের জন্য টিকিট গ্রহণ করে 6 জনে একটি লকার নিব। আমাদের সরঞ্জাম অল্প, একটি লকারে হয়ে যাবে। দেন আমরা সুইমিং পুলে নেমে পড়ব।